নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি যৌহাটিতে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম মোহনবাগান সুপার জায়েন্টের অনুশীলন আর স্টাডি, সেইটাই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কারণ আপনারা জানেন প্রথম 15 মিনিট আমরা শুধু প্র্যাকটিসটা দেখতে পেয়েছি এবং বাকিটা পুরোটাই ক্লোজ ডোর হবে। আর যেটা আপনাদের সাথে আপনারা জানেনও নিশ্চয়ই যে শনিবার আইএসএলের অন্যতম সেরা মহারণে মুখোমুখি হবে মোহনবাগান আর উড়িষ্যা। তার আগে আজকে অনুশীলন করলো, মানে ম্যাচ ডে -2, আর তারপরেই তারা ভুবনেশ্বরের উদ্দেশ্যে উড়ে যাবে এবং সেখানেই শেষ প্রস্তুতি সেরে সার্জে লোবেরার উড়িষ্যার সাথে খেলবে মোহনবাগান। এখানেই রৌনক, তোমার কাছে প্রশ্ন, আজকে তো অনুশীলনটা দেখলাম, সমস্ত কিছু হলো, কি নজরে পড়লো, মানে এমন কি স্পেশাল হলো যেটা এই বড় ম্যাচের মহারণে মোহনবাগানকে আলাদা করে রাখছে? দেখো, সবার প্রথমেই যে আপডেটটা আমার মনে হয় দেওয়া উচিত সেটা হচ্ছে যে ব্র্যান্ডন হ্যামিল কিন্তু পুরো গোটা দলের সাথে একদম সম্পূর্ণরূপে ফুল ফিট যেরকম একটা প্লেয়ার প্র্যাকটিস করে সেরকম প্র্যাকটিস করতে যে আমরা দেখি, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। এবং বলা যেতে পারে সুহেল ভাট ছাড়া মোহনবাগান দল ওড়িশা ম্যাচে কিন্তু গোটা দল পেতে চলেছে সব্যসাচী। হ্যাঁ, কাকে খেলানো হবে কাকে খেলানো হবে না এটা অনেকটাই হাবাসের উপর নির্ভর করবে বা তার প্ল্যানিংয়ের উপর নির্ভর করবে। তবে যেটা স্বস্তির খবর হতে চলেছে মোহনবাগান সাপোর্টারদের জন্য, যে যেমন অ্যাটাকিং ভাগের খেলোয়াড়রা রয়েছেন তেমনই কিন্তু ডিফেন্সিভ ভাগেরও সকল ফুটবলাররা কিন্তু পুরোদমে প্র্যাকটিস করেছে। এক্ষেত্রে কিন্তু আরেকটা কথা বলে রাখা ভালো সব্যসাচী, যেটা তুমি বলে যে অনুশীলনে কি দেখলাম, যে জিনিসটা আমার খুব নজরে লাগলো আর নজরে এলো সেটা হচ্ছে, তুমি যেটা হয়তো খেয়াল করছো লাস্টের দিকে বন্ধুরা একটা অনুশীলন হচ্ছিল যেটা হচ্ছে ওয়ান টাচ পাসিং, সেখান থেকে একটা লং পাস, এবং সেটা শুরু হচ্ছিল বলা যায় একদম যে 3টে ভাগ করা হচ্ছে তার ডান দিকটা দিয়ে শুরু হয়েছে, যেখানে ডিফেন্সিভ প্লেয়াররা শুরু করছিল, সেখান থেকে আবার ওইদিকে মাঝখানে মিডফিল্ডে তারপরে হচ্ছে স্ট্রাইকাররা ছিল। একটা জিনিস অবশ্যই নজরে এসে সেটা হচ্ছে আনোয়ার আলী আর দীপেন্দু বিশ্বাস শেষ কয়েকদিনে কিন্তু হট টপিক। একদিকে বলা যেতে পারে ভারতীয় যে ফুটবলাররা রয়েছেন তার মধ্যে সবচেয়ে দামি ডিফেন্ডার এই মুহূর্তে তিনি হলেন আনোয়ার আলী, আর আরেকজন হচ্ছেন দীপেন্দু বিশ্বাস, যিনি এখনও হয়তো বাসে ট্রামে করে চেপেই কিন্তু এই অনুশীলনে আসছেন এবং মাটিরই মানুষ, মাটিতেই আঁকড়ে খেলছেন তিনি। কিন্তু গত 2টো ম্যাচে কিন্তু খেলেছেন এবং আনোয়ারের জায়গায় কিন্তু দীপেন্দু শুরু করেছিলেন। আমি তোমার কাছে অবশ্যই আসবো তোমার কি মনে হয় কে শুরু করবে, তবে যেটা আমার বার্তা সেটা হচ্ছে আমাদের দীপেন্দু বিশ্বাস কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়ছে না অনুশীলনে। সব্যসাচী যেটা দেখলাম, যতটা গুরুত্বের সাথে যতটা ফাইন টাচের সাথে অনুশীলন করলো আমাদের আনোয়ার আলী, ঠিক ততটাই সমদক্ষতার সাথে কিন্তু আমি দেখলাম যে দীপেন্দু বিশ্বাস অনুশীলন করছে। না, অবশ্যই একদমই তাই। আর অবশ্যই এটা প্রশ্ন থাকবে তাহলে উড়িষ্যা ম্যাচে শুরু করবে কে, এটা একটা বড় ব্যাপার। কারণ আমরা দেখেছি নর্থ ইস্ট ম্যাচে 2টো ভুল করেছিল দীপেন্দু, এখনই কম বয়স, এখনই ভুলগুলো হবে, ভুল থেকেই মানুষ শিক্ষা নেবে। তবে আমার মনে হয় না উড়িষ্যা ম্যাচে খাবাস এই ঝুঁকিটা নেবে, হয়তো মনে হয় আনোয়ারই হয়তো শুরু করবে, কারণ যদি ফিট থাকে তাহলে আনোয়ার 100% সেই শুরু করবে। দীপেন্দু হয়তো অনেক ভালো পারফর্ম করেছে এই 3টে ম্যাচে, যে 3টে ম্যাচ সুযোগ পেয়েছে, কিন্তু আমার মনে হয় না যে ওড়িশার মতো একটা প্রেস্টিজ ম্যাচ, যে ম্যাচটা জিতলে শীর্ষে ওঠার চান্স, এবং রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওর মতো মানে ক্ষতিকারক কিছু ফরওয়ার্ড রয়েছে, বিশেষ করে রয় কৃষ্ণের যে ফিজিক্যাল এবিলিটিটা আছে সেক্ষেত্রে আর মরিসিওর স্পিড সেইটাকে আটকাতে হলে মনে হয় দীপেন্দুর জায়গাতে আনোয়ার আলী শুরু করবেন। তবে এখন দীপেন্দুর বয়স কম, এখন অনেক চান্স আছে, এখন অনেক সময় আছে নিজেকে প্রমাণ করার। আনোয়ারেরও বয়স কম, তো এইটা একটা খুব হেলদি লড়াই মোহনবাগানের, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং যেটা তুমি অবশ্যই বললে যে যে ট্যাকটিক্যাল অনুশীলনটা আমাদের কিছুক্ষণ দেখার সৌভাগ্য হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে, সেটা দেখলাম যে ডিফেন্সের মধ্যেকার একটা পাসিং, যেটা বিল্ড আপ প্লে যেটা আমরা বলি, বিল্ড আপ প্লে করে সেখানে যখন ফরওয়ার্ড যাচ্ছে তাকে লং পাস দেওয়া হচ্ছে, সব মিলিয়ে কিন্তু একটা বলা যায় যে এইখানটায় মোহনবাগান হয়তো উড়িষ্যাকে কিছুটা মাত দিতে চায়। তার কারণ আমের জাহু তিনি কিন্তু নেই এই ম্যাচটায় কাঠ সমস্যার জন্য, সেটা একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য নিঃসন্দেহে। এবং যেহেতু বিকেলে খেলা, ফলে এইটা একটা সমস্যা যে বিকেলে খেলা হয়তো একটু গরম থাকতে পারে সেই জায়গাটায়, কারণ এখানে অলরেডি একটু গরম পড়েই গেছে, তো ভুবনেশ্বরে কীরকম হবে সেটাই দেখার। কিন্তু স্বস্তির এটাই বিষয় যে মোহনবাগানে কিন্তু প্রত্যেকে ফিট, সুহেল ভাট বাদে, এবং ব্র্যান্ডন হ্যামিলের যেটা কথা বলছিলাম, অবশ্যই তিনি ম্যাচ ফিট কিনা সেইটা একটা
গুরুত্বপূর্ণ বিষয়, হয়তো দলের সাথে পুরো অনুশীলন করছে, তবে মনে হয় না যে উড়িষ্যার ম্যাচে এই একটা বড় রিস্ক নেবে, হয়তো তার পরের ম্যাচটায় হয়তো বা দরকারের পরিবর্তন হিসেবে নামতেই পারে, পরিবর্তন হিসেবে কিছু গেম টাইম পেলেও। কারণ হাবাসের ক্ষেত্রে যা দেখেছি ট্যাকটিক্সে যদি এগিয়ে যায় দল, শেষের দিকে ডিফেন্ডার নামিয়ে দেওয়া, সেক্ষেত্রে হতে পারে যেটা তুমি বলে আনোয়ার যদি শুরু করে, দীপেন্দু আর হ্যামিল হয়তো পরবর্তীকালে আসলো, তো সেটা একটা অপশান থাকলে, সেই জন্যই কিন্তু স্বস্তির খবর যে বেঞ্চ কিন্তু স্ট্রং মোহনবাগান দলে। একদম একদম, এইটাই এখন দেখার যে শনিবারের ম্যাচে কি হয়, কারণ এই ম্যাচটার উপর পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু মোহনবাগানের লিগ শিল্ড জেতাটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচ থেকে যদি পয়েন্ট হারায় তাহলে কিন্তু মোহনবাগানকে ওই জায়গাটায় ওড়িশাকে ছুতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হবে, কারণ লিগের প্রায় বিজনেস এন্ডে আমরা কিন্তু চলে যাচ্ছি, আর সেটাই এখন দেখার যে শেষ অবধি কি হয়। একদমই তাই। এবং শেষ যেটুকু বলার সেটা হচ্ছে গোয়া কিন্তু আগে থেকে লাইফ লাইন দিয়েছে মোহনবাগান দলকে, ম্যাচটা হেরে গেছে নর্থ ইস্টের কাছে এবং মোহনবাগান জিতলেই শীর্ষে চলে যাবে, তারপরের খেলাটা তখন দেখা যাবে। আপাতত যেটা আমরা বলতে পারি, মোহনবাগান দল কিন্তু ওড়িশা ম্যাচের জন্য সব রকমভাবে প্রস্তুতি সেরে নিচ্ছে, এবং সেটা কাউন্টার অ্যাটাক বেসিক ফুটবল খেলুক কি গিল্ড আপ হোক, সব রকমই কিন্তু অনুশীলন আমরা দেখতে পাচ্ছি। এবং সবথেকে ভালো যে বিষয়টি হচ্ছে, হাবাসে অনুশীলনে যদি আসেন, আপনারা অত সুযোগ পাচ্ছেন না, আমরা 15 মিনিট সুযোগ পাচ্ছি, 15 মিনিটে কিন্তু এক এক দিন এক এক রকমের ড্রিল হচ্ছে। এবং তার সাথে বলতে হবে হাবাসের যে অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি কিন্তু খুবই উদ্যমের সাথে অনুসরণ করাচ্ছেন, তিনি বলছেন স্পিড বাড়াতে, আমরা আজ বারবার শুনছেন স্পিড বাড়াও, তো অবশ্যই তাকেও ক্রেডিট দিতেই হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, এবং বড় বড় আপডেট যেগুলো রয়েছে সেগুলো জেনে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানান। আপনাদের মতে উড়িষ্যা ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশ কী হবে, আমরা তো অবশ্যই জানাই, আগামীকালে আসবে সেই ভিডিও, আপনাদের থেকে আমরা জানতে চাই, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।